আগেও 11 কোটির মতো টাকা আমরা দিয়েছি ইস্ট বেঙ্গল ক্লাবকে তাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবার জন্য। মোহনবাগান মোহামেডানের ওদেরও প্রায় 8-16 কোটি টাকার মতো আমরা দিয়েছি। তাছাড়াও আমরা প্রায় 34,000-এর মতো ক্লাব যাদের আমরা 5 লাখ টাকা করে দিয়েছি। এবং তাছাড়াও যত ক্লাব আছে অ্যাসোসিয়েশন বিভিন্ন, তাদের সবাইকে বছরে আমরা 5 লাখ টাকা করে দিই। তাদের একটা অ্যাসিস্ট্যান্স, অনেক 8টা প্রায় একাডেমি তৈরি হয়েছে। 25-26-এ শুধু স্টেটের বাজেট 6 গুণ বেড়ে 126 কোটি টাকা থেকে বেড়ে 840 কোটি টাকা হয়েছে। আমরা 44টি যুব আবাস, 34টি স্টেডিয়াম, 795টি মিনি ইনডোর স্টেডিয়াম, 4000-এর বেশি মাল্টি জিম গড়ে তুলেছি। 400-র বেশি খেলার মাঠের উন্নয়ন করা হয়েছে। সুইমিং পুল তৈরি হয়েছে 6টা। রাজ্যের যুব আবাসগুলোতে 4800-র বেশি শয্যা আছে। এই যে আর্মিরা ডুরান্ড কাপ করে, সেটাও কিন্তু বাংলায় হয়, কারণ আমরা আর্মিদেরও খুব হেল্প করি। খেলাশ্রী প্রকল্পের আওতায় আমি যেটা বলেছি, 34,000-এরও বেশি ক্লাবকে 5 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। 34টি ক্রীড়া সংস্থাকে আমরা বছরে 5 লক্ষ টাকা করে সহায়তা দিচ্ছি। তাছাড়াও ফুটবল, মহিলা ফুটবল, আর্চারি, টেনিস, টেবিল টেনিস, সুইমিং, রাইফেল শুটিং, ব্যাডমিন্টন একাডেমি অলরেডি হয়ে গেছে। সন্তোষ ট্রফি জয়ী বাংলা ফুটবল দলের 21 জন খেলোয়াড়কে আমরা রাজ্য পুলিশে চাকরি দিয়েছি। আমরা এখনও পর্যন্ত 460 জন খেলোয়াড়কে খেল সম্মান, বাংলার গৌরব, ক্রীড়াগুরু, জীবন কীর্তি পুরস্কার দিয়েছি। 1555 জন অবসরপ্রাপ্ত প্রথিতযশা আমাদের যারা ক্রীড়াবিদ আছেন তাদের মাসিক একটা পেনশনও দেওয়া হচ্ছে। 1321টি কোচিং ক্যাম্প এনকারেজ করার জন্য 1 লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছে। এছাড়াও 12টি যুব বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্র, 912টি যুব কম্পিউটার সেন্টারও চালু করা হয়েছে।